ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। কে যাচ্ছে? আমার মেয়ে স্কুল যাচ্ছে, রাস্তাতে আছি। আজকে ভাবলাম তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করবো। চলো কন্টিনিউ থাকো, স্কুলে যাচ্ছি আমি, ঠিক আছে? আমি রেডি হয়ে গেছি, মেয়েও রেডি হয়েছে। এখন যাচ্ছি কোথায় জানো? এখন যাচ্ছি আমার মাসি বাড়ি যাচ্ছি। তো এই যে আমার মেয়ে রেডি। এখানে যাবো এ পাশে। এই যে দেখ, মেয়ে রেডি হয়ে গেছে। বাবা বাবা, চলো টাটা। এই বাসে বসে গেছি, বাসেই যাচ্ছি আমি। ওলা ফোলা এইসব ক্যাব ফ্যাব বুক করিনি। আর এই যে দেখো, একদম পুরো আমার বাড়ি থেকে পুরো বাস, সেটা পুরো একদম গিয়ে পৌঁছাবো হাওড়ার। একটুখানি কিছু টিফিন চিপস ফিপস এগুলো কিছু নিয়ে নিয়েছি, যাতে রাস্তায় কোনো অসুবিধা না হয়। আর লং তো দেখো, হাওড়া বাড়ি মিনিমাম তো 2 ঘন্টা তো লাগবেই হাওড়া যেতে। আর ভালোই লাগছে একটু বাসে ট্রাভেলিং করতে 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 যাচ্ছি মাসির বাড়ি। হাওড়া নামলে বেশিক্ষণ টাইম না, একদম একদম হয়তো 4টে স্টেশনে পরেই হচ্ছে আমার মাসির বাড়ি, ঠিক আছে? তো এই যে ফাইনালি হাওড়াটায় ঢুকে গেছি একদম। আর মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্য হচ্ছে, অনেক দিন যাওয়া হয় না। এবার ওর এক্সামটা কমপ্লিট হয়ে গেছে, সেই কারণের জন্য যাচ্ছি। আজকেই তো এক্সামটা কমপ্লিট হয়েছে। তো এখান থেকে মাসির বাড়িতে যাবো, গিয়ে ওখানে 2-4টে কিছু কাজ আছে। আমার একটা বোনের বাচ্চা হয়েছে, সেখান থেকে আবার বোনের বাচ্চাকে দেখতে যাব। সে এক জায়গায় এসছি। আর মানে আমার আর একটা মামার মেয়ে আছে, তার বেবি হয়েছে, সেখানে দেখতে। আবার গঙ্গাটা দেখতে এত ভালো লাগে আমার। একটু গঙ্গা প্রণামও করে নিলাম। গঙ্গা তো বলে যে গঙ্গা পারাপার হওয়া খুব ভালো। তো সেখান থেকে করে নিলাম, তারপরে চলে এলাম হাওড়ায়। আমিও খাবো। চলো যা ভিড়, টিকিট কাটতে হবে। চই পাশতে চল তো পিছনে আছে। কাটবো ট্রেনেতে। হ্যাঁ, তো আমরা চলে এসেছি, স্টেশনে নেমে গেছি। এবার এখান থেকেও টোটো অটো যাই ধরবো, মাসি বাড়ি যাবো। হ্যাঁ চ, কি গরম লাগছে, ট্রেনে দম বেরিয়ে গেছিল বাবা। কি গরম। সানগ্লাসটা কোথায়? হাতে। উঠে গেছি, বসে আছি। এই টোটোর মধ্যে উঠেছি, এবার যাবো। তাই তো, গেট খুলবে, দাঁড়িয়ে আছি। আমি মাসির বাড়ি চলে এসেছি। হ্যাঁ, অনেকক্ষণ আগেই এসেছি। রেস্ট ফেস্ট নিয়েছি, আড্ডা ফাড্ডা মেরেছি। মেশাও নিচে গেছে, যে আমার মাসি আর পুচকেটা বসে যাও। মাসির দাঁত তুলেছে, প্রচুর কষ্ট হচ্ছে। দাঁত তুলে যেটা হয়, ব্যথা সবই হচ্ছে। বসে আছে আমার মাসি। আর এই যে আমরা সব আড্ডা মারিয়েছি। আর আমি সব বাজারে গেছি, কিছু বাজার আনবে, সুজি ফুজি এসব আনবে, কারণ লিকুইড জাতীয় কিছু খেতে হবে। আর 2-1 দিনের পর আবার ঠিক হয়ে যাবে। কার ঘুম বাজবো? তো চলো ব্লগটা দেখতে থাকে। এখানে ভাত বসানো হয়েছে, ভাত হচ্ছে। আর এখানে এখন পটলগুলো ভাজবো। আর এখানে মাসি সকালে কিছু ভাত আছে, ভাতগুলো হবে। চলো, ঠিক আছে, পটলগুলো খেয়ে নেবো। ভালো করে পটলগুলো ধুয়ে নেবো। এই যে কাটা হয়ে গেছে। মশলাটা দিয়ে দিই। মশলা বলতে কি আর আছে, নুন আর
হলুদ, আর হলুদ এখান থেকে হলুদটা নিয়ে নিই। সব মাসের গুছানোই থাকে, দেখো সংসারে সব কিছু। অ্যাকচুয়ালি সবে হচ্ছে আজকে এক্সামটা কমপ্লিট হয়েছে, আর ও থাকবে না, মাসির কাছে আসবেই। তোমাদেরকে বলে রাখি, আমার মা নেই, মা 2 বছর মারা গেছে। তো ওই কারণের জন্য মানে আমরা যখনই আসি মাসির কাছেই আসি। কী করবো বলো, মা মাসি সব সমান হয়, আমার মাসিরা ভীষণ ভালো, অতটা না মানে পরীক্ষা শেষ মানে বাপের বাড়ি এখন আমি বাবার কাছেও যাইনি, আমার মাসির কাছেই এসছি, বুঝতে পারলে, মানে এতটাই প্রিয়, এতটাই প্রিয়। তো চলো আমি ঝট করে রান্নাটা করে নিই এইখানটায়। আর এইটা তো সচরাচর ঘরে রান্না করি, আমাদের কাছে এগুলো জল ভাত হয়ে গেছে। একটা কষ্ট পাচ্ছে আমার মাসি, বাপে ব্যথা, তো সেই জায়গা থেকে একটা দিন যদি হেল্প করে দিই, কি এসে যায়, কিচ্ছু এসে যায়, কিচ্ছু এসে যায় না। একটা মাসিকে করাই যেতে পারে, মাকে আমি যদি ঘর সংসারে করতে পারি তো আমার মাসিকে করতে পারবো না, ঠিক আছে? তাহলে চলো বন্ধুরা, নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে কিন্তু কমেন্ট অবশ্যই করো, ঠিক আছে? এখানে ভাত টপক টপক করে ভাত ফুটছে, আর ওইদিকে ওরাও ওই ঘরটায় দুজনে আড্ডা মারছে। রান্না করতে করতে গান করতে সত্যি খুব ভালো লাগে। চলো ভাজাটা কমপ্লিট করে তারপর তোমাদের সামনে আসছি।